বন্ধুরা, মশলার স্বাদ কাহুনি আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। বর্ষাকাল এখন বৃষ্টি করছে, বাজারে যেতে পারছি না, ওই জন্য বাড়িতে ডিম আলু আছে। আমি আজকে ডিম আলুর তরকারি করছি। সিদ্ধ করে ভেজে নিয়েছি, ওই তেলেতেই আলুটা ভেজে নিয়েছি। পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আদা রসুনটা বেটে নিয়েছি। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, তেল দিয়েছি, ওর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়েছি। এবারে টমেটো আর পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে একটু নুন আর চিনি দেবো। নুন অল্প চিনি দেবো। চিনি দিলে কী হয়, পেঁয়াজ তাড়াতাড়ি লালও হয়ে যায়, আর ডিমের ঝোলে রঙটাও একটু কালারটা খুব ভালো হয়। এটা একটু চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। এইবারে ঢাকনাটা খুলছি। দেখুন পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে গেছে। এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। পরিমাণ মতো আদা রসুন বাটাটা আমি এর মধ্যে দিচ্ছি, একটু ভেজে নেব। বাটির মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা ঘরে ভাঙানো ধনে জিরে একসাথে গুঁড়িয়েছি। এটা একটু জল দিয়ে আমি গুলে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এর মধ্যে এবার এটা আমি দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প আমি জল দিচ্ছি। এবারে মশলাটা কষে নেব। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দিচ্ছি। একসাথেই ডিম আলুটা কষে নিচ্ছি। আলু ডিমটা কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়েছি, এবার পরিমাণ মতো নুন দেব। ফুটে উঠলে, ফুটে উঠেছে, এবার পরিমাণ মতো নুন দেব। তাড়াতাড়িতে তৈরি করেছি, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। একটু বেশি ঝোল রেখেছি, এই কারণেই ভাতের সাথে পরিবেশন করব। আগে তো ভাজার সময় নুন দিয়েছিলাম, ওই জন্য বেশি নুন দিতে হবে না। নুনটা দিয়ে দিয়েছি, অল্পই দিতে লেগেছে। এবারে আমি এটা চাপা দিয়ে দেবো, একটু আলুটা সিদ্ধ হবে। চন্দ্রমুখী আলু বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, চাপা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলছি। দেখুন ডিমের তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে। আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে, আর কিছু দিতে লাগবে না। একটু শাহি গরম মশলা দিয়ে একটা পাত্রে ঢেলে নেব, ভাতের সাথে পরিবেশন করব। শাহি গরম মশলা দিয়ে একটু চাপা দিয়ে দেব। বাড়িতে যদি না সবজি থাকে, বর্ষাকালে তো অনেক সময় বাজার যেতে পারি না, ওই জন্য আজকে আমি খুব বৃষ্টি করছে, বাজার যেতে পারছি না, ওই জন্য ডিম আলু দিয়ে তরকারি করছি। একেবারেই দুটি বেলায় হয়ে যাবে, রুটির সাথেও হবে, ভাতের সাথেও হবে। চাপা দিয়ে দিই, একটা পাত্রে ঢেলে নেব। আলু দিয়ে ডিমের তরকারিটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। খেতে কিন্তু খুব টেস্টি টাইপের, গরম গরম রুটি ভাতের সাথে। অল্প মশলা দিয়েই তৈরি করেছি। আলু দিয়ে ডিম দিয়ে তরকারিটা কীরকম হয়েছে আমাকে অবশ্য লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, আবার পরের রেসিপিতে দেখা হবে।